হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের বিস্ময়কর ঘটনা। তখনকার দিনে আরব দেশে বছরে ২টি বিরাট মেলা বসত। এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ অংশ। এখানে আরবের সকল ধরনের মানুষের সমাগম হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা, গানবাজনা, মদ্যপান ইত্যাদি, এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের কাজ বলে বিবেচিত হতো। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াতি কাজের ৩ বছর পর ১৪ তারিখ সমাগত হল। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করল। কেউ টাকা পয়সার সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে, আবার কেউ কেউ গানবাজনার মহড়া প্রচার শুরু করে। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করল। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কারো কথায় কোনো কর্ণপাত করলেন না এবং তিনি কারো কথার কোনো উত্তর দিলেন না। সর্বশেষ যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইসাল্লামকে তাদের সাথে মেলায় যাত্রার জন্য বলল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আজর কয়েকবার বলে যখন দেখল কোনো কাজ হচ্ছে না, তখন সে নিজেই মেলায় চলে গেল। এদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একখানি লোহার কুঠার নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করলেন এবং মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন মূর্তিদের সামনে অনেক খাবার রাখা আছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে মূর্তিরা, তোমরা তোমাদের সামনে রাখা খাবারগুলো খাচ্ছ না কেন? হে মূর্তি সকল, তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে এখনই কালেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গড়িয়ে দিলেন। ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সবগুলি মূর্তি ভেঙে ফেলার পরে তিনি শুধু একটি বড় মূর্তিকে বাকি রাখলেন এবং সেই মূর্তিটির কাঁধে কুঠাল ঝরিয়ে রেখে তিনি চলে গেলেন। যখন লোকেরা মেলা থেকে ফিরে আসলো, তখন তারা মূর্তি ঘরে গিয়ে মূর্তিগুলোর অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল, কেউ দেবতা হত্যাকারীদের সমুচিত শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা নিল। ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে উপস্থিত হল। তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে অবগত করল। রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। ইতিপূর্বে যাদের তিনি দিনের দাওয়াত পেশ করেছেন, তারা একে একে সকলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে নমরুদের নিকট অভিযোগ পেশ করা শুরু করল। এই অভিযোগ শুনে নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে পাঠালো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন। সৈন্যদের মাঝে পরিবেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের দরবারে এসে উপস্থিত হলেন। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করল, আমাদের দেবদেবীগুলোকে কি তুমি ভেঙেছ? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, কে ভেঙেছে তা আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আমার তো মনে হয় ওই যে বড় মূর্তিটা, সেই মূর্তিটাই এ সকল ছোট মূর্তিদেরকে ভেঙে দিয়েছে। কারণ আপনারা গিয়ে দেখুন, তার কাঁধে কুঠার লটকানো আছে। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে বলল, মূর্তিরা আবার নিজেরা নিজেরা কিভাবে মারামারি করবে? তারা তো কথা বলতে পারে না এবং তারা কোনো কিছু খেতেও পারে না। আর তুমি যে বলছো তাদের কাছে জিজ্ঞাসা করব, তারা কিভাবে আমার কথার উত্তর দেবে? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন বললেন, যারা কথা বলতে পারে না, যারা মানুষের কথা শোনে না, মানুষের কথা বোঝে না, এমনকি নিজেরা নিজেদের আত্মরক্ষা পর্যন্ত করতে পারে না, এবার বলুন তারা আপনাদেরকে কিভাবে রক্ষা করবে? অতএব এই সকল মূর্তির পূজা অর্চনা করা এবং তাদের নিকট মঙ্গল কামনা করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মনোযোগী হন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করুন। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে ক্রোধান্বিত হল এবং তাকে জেলখানায় বন্দী করার হুকুম দিল। পরের দিন নমরুদ তার মন্ত্রী পরিষদের সকলকে নিয়ে বৈঠকে বসল। সে বলল, আমাদের আদিপুরুষদের আরাধনার দেবদেবীগুলোর প্রতি যে ছেলেটি এমন অসভ্য আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গড়িয়ে দিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? পরিষদবৃন্দের সদস্যদের কেউ কেউ বলল, এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেউ বলল, জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত। আবার কেউ কেউ বলল, একে ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত,
যাতে করে মূর্তিবিরোধী সকলেই চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে। তৃতীয় মতটি নমরুদের মনোভূত হল। তখন সেটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল। সেনাবাহিনী এক বিশাল এলাকা জুড়ে দেয়াল নির্মাণের কাজ আরম্ভ করে দিল, যার দৈর্ঘ্য প্রস্থ ছিল 24 বর্গ মাইল এবং দেয়ালের উচ্চতা ছিল 17 ফুট। তারা দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগল। মাসাধিকাল এর মধ্যে অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধান হল। অতঃপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিল। এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছাতে আরম্ভ করল। দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো, শুধু মাঝখানে অল্প একটু জায়গা খালি রাখা হলো। অতঃপর একদিন শুভক্ষণ দেখে কাঠে অগ্নিসংযোগ করা হলো। একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করে তোলা হলো যাতে কোনো মানুষ দেয়ালের 500 গজের মধ্যে যেতে সক্ষম ছিল না। আগুনের লেলিহান শিখা এতটা উপরে পর্যন্ত উঠে গেল যে 1 মাইল উপরের উড়ন্ত পাখি পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেতে লাগল। তখন তারা একটি মহা সমস্যায় পড়ে গেল, আর তা হলো কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে। কারো মাথায় কোনো বুদ্ধি খেলল না। এসব ব্যাপার ইবলিস শয়তান দূর থেকে লক্ষ্য করে। সে দেখল যে তার চেলারা এক জটিল সমস্যায় নিপতিত হয়েছে। তারা তারই নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক প্রতিবন্ধকতায় তারা বাধাগ্রস্ত হচ্ছে। সে ভেবে দেখল যে প্রতিবন্ধকতা তাকে নিজেই দূর করতে হবে, নতুবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না। এরূপ চিন্তা করে সে নিজে এক সাধু দরবেশের বেশ ধারণ করে নমরুদের আমলাদের কাছে উপস্থিত হল এবং তাদেরকে এরূপ একটি পরামর্শ দিল যে তোমরা এক বিরাট চরক গাছ স্থাপন করো। এরপর উক্ত চরক গাছের সাহায্যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট এক চরক গাছ তৈরি করে তার এক প্রান্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে সকলে উক্ত চরক গাছের অপর প্রান্ত ধরে শূন্যে উত্তোলন করার চেষ্টা করল, কিন্তু কোনো ক্রমেই তারা উক্ত চরক গাছের অপর প্রান্ত শূন্যে উত্তোলন করতে পারছিল না। সকলের চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে কাজ সমাধা করা যায়। এমন সময় পাপাত্তা ইবলিশ এসে বলল, যদি সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও এভাবে চেষ্টা করো, তবুও হজরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না, কেননা 70,000 ফেরেশতা চরক গাছের অপর প্রান্ত চেপে ধরেছে। অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে 40 জন পুরুষের সাথে 40 জন অপরিচিত নারীর সঙ্গম করাতে পারো, তাহলে ফেরেশতাগণ এখান থেকে বিদায় হয়ে যাবে, আর তখনই তোমরা অতি সহজে ইব্রাহিমকে শূন্যে উঠিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারবে। ইবলিশের এই পরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে প্রকাশ্যে সেভাবে 40 জন পুরুষের সঙ্গে 40 জন নারীর সঙ্গম করানো হলো। এই মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংঘটিত হওয়ার কারণে পুণ্যবান ফেরেশতারা সেখান থেকে বিদায় গ্রহণ করল। আর এই সুযোগে নমরুদের কর্মচারীগণ চরক গাছ শূন্যে উঠিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে জিবরাইল, ফেরেশতাদেরকে নিয়ে আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞাসা করো যে তোমার নিকট হতে কি প্রকার সাহায্য কামনা করে। হজরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করতে হবে। আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমাদের ডানার আঘাতে নমরুদের এই অগ্নিকুণ্ড মুহূর্তে 7 সমুদ্রের গভীরে নিক্ষেপ করতে পারি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, এটা আল্লাহর হুকুম নাকি তুমি এটা নিজ থেকে এই ইচ্ছা প্রকাশ করছো? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক আমাকে এই কথা বলেননি, তবে আমি নিজের থেকেই এই ইচ্ছা প্রকাশ করছি। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ভাই জিবরাইল, আপনাকে আল্লাহ তাআলা যা হুকুম করেছেন আপনি শুধু তাই পালন করুন, অন্য কোনো কিছু করা আপনার কর্তব্য নয়। জিবরাইল আলাইহিসসালাম বললেন, তবে আপনি বলুন, আপনি আমার নিকট থেকে এই সংকটময় মুহূর্তে কী ধরনের সাহায্য চান? জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আপনার নিকট কোনো প্রকার সাহায্য পেতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন তো নিজেই আমার অবস্থা দেখছেন। আমি সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। তিনি আর কোনো কথা বললেন না। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন। এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি আছে। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য হিমশীতল প্রশান্তিদায়ক হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই, কিন্তু তার তখন অগ্নিকুণ্ড রইল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড একটি সুন্দর ও মনোরম বাগিচায় পরিণত হল। কথিত আছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তখন অবাক হয়ে
এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আপনি এমন আশ্চর্য হয়ে কেন তাকিয়ে রয়েছেন? জিবরাইল আলাইসাল্লাম জবাব দিলেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের কথা। সত্যি বলতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর খলিল অগ্নিকুণ্ডের দগ্ধীভূত হচ্ছে জেনে পাখিরা সকলেই বন থেকে ছুটে সেই অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেওয়ার জন্য চলে আসলো। তারা সে অগ্নিকুণ্ডে নিজেরা আত্মাহুতি দিল, কিন্তু তারা অগ্নিকুণ্ডে প্রবেশ করে দেখল এটা তো অগ্নিকুণ্ড নয়, এটা একটি সুশীতল এবং মনোরম সুন্দর বাগান। আল্লাহর মেহেরবানিতে কোনো পাখি আর কোনো যন্ত্রণা পেল না এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকটবর্তী ফুলবাগানে এসে পরম তৃপ্তি লাভ করল। অগ্নিকুণ্ড কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ তাআলার জিকির করতে লাগল। অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল। নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর 4 তলা ইমারতের ছাদে উঠে পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল। নমরুদ যখন দেখল ইব্রাহিম আলাইসাল্লাম উচ্চ আসনে বসে মহান রবের তসবিহ পাঠ করছে আর চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত, সেখানে পাখিরা গান গাইছে আর নাচছে, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই, তখন সে আর সহ্য করতে পারল না। ভাবল এবার তার খোদাই দাবি ও সম্পূর্ণ রাজত্ব হুমকির মুখে পড়ে যাবে। তাই সে দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সৈন্যদেরকে আদেশ দিল। সৈন্যরা রাজার হুকুমে পাথর নিক্ষেপ আরম্ভ করল। বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হল। আল্লাহর কুদরত অফুরন্ত। পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলাইসাল্লামের মাথার ওপর মেঘের মতো ছায়া দিতে আরম্ভ করল। নমরুদের সাথে তার এক কন্যা এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। সে তার পিতাকে বলল, হে পিতা, তুমি ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মের সত্যতা যাচাই করেছ? তুমি তাকে অগ্নিকুণ্ডে দগ্ধ করার জন্য যে বিরাট প্রস্তুতি নিয়েছ, তাতে কোনো ফল হয়নি, বরং সে আরও মর্যাদার অধিকারী হয়েছে। অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো। নমরুদ তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল, এমনকি তাকেও হত্যার ভয় দেখালো। তখন কন্যা পিতার সঙ্গে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল। খানিক পরে সে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নিকুণ্ড দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে, তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হলো। সে সোজা ইব্রাহিম আলাইসাল্লামের নিকটে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দিনের তালিম দান করুন। আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে কালেমা পাঠ করালেন এবং দিনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে যখন সে তার পিতার ঘরে ফিরে আসলো, তখন তার পিতা ইসলাম গ্রহণের কারণে তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। কন্যায় খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল। এমন সময় এক উজ্জ্বল মেঘখণ্ড নমরুদের কন্যাকে অদৃশ্য করে দিল। নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিনের তালিম গ্রহণ করেছে। এই খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দেশের বুদ্ধিজীবী ও চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে থেকে অনেক লোক অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট দিনের তালিম গ্রহণ করল। প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোকজন যাতায়াত আরম্ভ করল। যারা একবার সেখানে যায় তারা এক একজন পাক্কা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিন যত অতিবাহিত হতে থাকে, লোকের যাতায়াত ততই বৃদ্ধি পেতে থাকে। নমরুদ অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল এবং তখন সে চিন্তা করতে লাগল কিভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে এই দেশ থেকে বিতাড়িত করা যায়। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে রক্ষা করে পৃথিবীর সামনে ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো ইমানের অধিকারী হয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।